হ্যালো বন্ধুরা, তোমাদের আর্মি র্যালিতে যে কী কী ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে আমি একটু তোমাদেরকে জানাবো। তার আগে আমি বলি যে তোমরা যে যারা আর্মির র্যালিতে ডাক পেয়েছো তারা আশা করি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যারা ডাউনলোড করেনি তারা জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করে নিও। এখন তোমাদেরকে বলবো যে র্যালিতে কী কী ডকুমেন্ট লাগবে, যেগুলো কম্পালসারি, ঠিক আছে? তো তোমাদের আমি প্রথম থেকে বলছি, তোমরা মনে রাখবে একটু। প্রথমে যে অনলাইন অ্যাডমিট কার্ড, যেটা আমার হাতে অলরেডি আছে, ঠিক আছে? এই অনলাইন অ্যাডমিট কার্ডটা তোমরা কালার প্রিন্ট করবা, জেরক্স করবা না, প্রিন্ট করবা, যেটাকে ভালো কোয়ালিটি জানে থাকে, আবছা টাবছা এরকম কোনো যাতে না থাকে, কারণ স্ক্যান করবে, ঠিক আছে? এটা প্রিন্ট কোয়ালিটি যেন ভালো হয় এরকম করে করবা। আর অ্যাডমিট কার্ড একবারে মাস্ট। 2 নম্বর যাচ্ছে তোমাদের সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি যত ডকুমেন্ট আছে, মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ধরো যেগুলো, মানে মার্কশিট, তারপর তোমার অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, তিনটেই নিয়ে যাবা, মাধ্যমিকের এবং এইচএসের, ঠিক আছে? 3 নম্বর যাবে তোমাদের, যারা এগুলো হলো জিডির ক্ষেত্রে, আর যারা ট্রেডসম্যানে দিয়েছো, মানে 8 পাস দিয়ে ট্রেডসম্যান করেছো, তাদের ক্ষেত্রে 8 পাস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলো একবারে ম্যান্ডেটারি লাগবেই, ঠিক আছে? মনে থাকে জানে। নেক্সট তোমাদের লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে? স্কুল তোমরা ছেড়েছো তখন তোমাদেরকে একটা স্কুল লিভিং সার্টিফিকেট দিয়েছে, ওটা লাগবে, ঠিক আছে? ওটাতে জানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে। নেক্সট 5 নম্বর লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা পেয়ে যাবা, পঞ্চায়েত থেকে পেয়ে যাবা ক্যারেক্টার সার্টিফিকেট। আর লাগবে 6 নম্বর লাগবে ডোমিসিয়াল। এই মুহূর্তে তোমরা আবেদন করে হয়তো পাবা না, কারণ 29 তারিখ অবধি তোমাদের সমস্ত অফিস বন্ধ। তো তোমরা আশা করি তোমাদের এটা আগে থেকেই করা আছে, ডোমিসিয়াল তোলা আছে, কারণ আগেই তোমাদের র্যালির ডেট দিয়েছিল, সেটা তোমরা জানতে, তারপর পোস্টপন্ড হয়ে যায়। তো ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের আছে আশা করি। তারপর যাবে কাস্ট সার্টিফিকেট, যাদের এসটি আছে তাদেরকে ইসের ছাড় দেয়, তোমার হাইটের ছাড় দেয়, ওই জন্যে এটা কাস্ট সার্টিফিকেটটা লাগবে। তারপর নেক্সট থাকবে তোমাদের আনমেরিড সার্টিফিকেট, ঠিক আছে? আনমেরিড সার্টিফিকেট তোমরা এটা যারা পঞ্চায়েতে থাকো তারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবা, যারা পৌরসভা এলাকায় থাকো তাদের পৌরসভা থেকে পেয়ে যাবা আনমেরিড সার্টিফিকেট, ঠিক আছে? নেক্সট যাবে আধার কার্ড আর প্যান কার্ড। প্যান কার্ড হয়তো বা সবারই নেই, কিন্তু আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। যাদের প্যান কার্ড আছে তারা প্যান কার্ডও নিবা, দুটোই যেহেতু উল্লেখ করা আছে। আর প্যান কার্ড সবারই নেই, যাদের নেই তাদের অমনি যাবা, যাদের আছে তারা দুটোই নিয়ে যাবা। 10 নম্বর যাবা, 10 নম্বর হচ্ছে তোমাদের ছবি, 15 কপি ছবি নেবা মিনিমাম। এটা তোমরা 20, 25, 30 যা খুশি নিতে পারো, তো মিনিমাম 15 কপি ছবি নেবা, যেটা মানে 3 মাসের যাতে বেশি পুরনো না হয়, ঠিক আছে? আর তোমরা আগে ছবিগুলো ক্লিয়ার যাতে থাকে, তোমরা ক্লিন শেভ করে যাবা, হেয়ার কাটিংটা একটু ঠিকঠাক করে যাবা, ঠিক আছে? এটা কিন্তু উল্লেখ করা থাকে, তোমরা যদি এই হেয়ার কাট আর তোমার ক্লিন শেভ করে এগুলো উল্লেখ করা থাকে, মানে শিখ ব্যতীত, যারা শিখ আছে তাদের ছাড়া এগুলো উল্লেখ মানে লাগবে। তারপর তোমাদের কোনো সানগ্লাস পরে, চোখে সানগ্লাস, মাথায় টুপি, এসব পরে তোমাদের কোনো ছবি থাকলে হবে না, এটা মনে রাখবা। সানগ্লাস যাতে না থাকে, সানগ্লাস খুলে ছবি তুলবা। আর ছবির ব্যাকগ্রাউন্ড হবে এরকম, মানে নীল অথবা সাদা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হবে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চলবে না, মনে রাখবে, নীল অথবা সাদা, ঠিক আছে? আর ছবিতে যেন কান দেখা যায়, এরকম না হয় যেন একটা কান দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে, এরকম যাতে না হয়, ঠিক আছে? নেক্সট যাবে 11 নম্বর হচ্ছে তোমাদের এনসিসি। যদি কেউ ABC যে কোনো এনসিসি করে থাকো, A অথবা B অথবা C, সেটা অবশ্যই অরিজিনাল নিয়ে যাবা, এনসিসি সার্টিফিকেট, ঠিক আছে? আর যদি কোনো স্পোর্টস কারো থাকে, মানে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে, সেটাও নিয়ে যাবা, ঠিক আছে? আর যেটা আগের একটা যেটা বলছিলাম, যে ছবির সাইজ, ছবির চওড়া, পাসপোর্ট সাইজ ছবি, হাইট হবে 4.5 সেমি আর চওড়া হবে 3.5 সেমি, ঠিক আছে? আর এভিডেভিটটা তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির সাইটে যাবা, ওখান থেকে তোমরা ফরম্যাট পেয়ে যাবা, কীভাবে মানে করতে হবে, ফরম্যাট পেয়ে যাবা, ওখান থেকে ডাউনলোড করে তোমরা এভিডেভিট করে নেবা, ঠিক আছে? তারপর নেক্সট এগুলোই তোমাদের মোটামুটি এগুলোই লাগবে, আর দুটো আছে, ওগুলো খুব একটা এখন দরকার নেই, তোমরা এগুলোই তোমরা এই জোগাড় করে তারপর তোমরা র্যালিতে যাবা, অবশ্যই এগুলো নিয়ে যাবা। আর যাদের এগুলো এখন জোগাড় করতে পারো নি, যেহেতু 29 তারিখে মাঠ, তাই এই সময়ের মধ্যে আর হয়তো জোগাড় করতে পারবে না, কারণ 29 তারিখ অবধি সমস্ত অফিস টফিস বন্ধ আছে। তো তোমরা কি করবা, তোমরা এই অফিস যারা জোগাড় করতে পারো নি তারা মানে এমনি চলে যাবা, যেগুলো আছে সেখানে নিয়ে যাবা, তোমাদেরকে সময় দেওয়া হবে। তোমরা রান পাস করলে অবশ্যই তোমাদেরকে ডকুমেন্টের জন্য সময় দেবে, সেই সময়ের মধ্যে তোমরা করে নেবা, মানে জোগাড় করে নিও, ঠিক আছে? আর যারা বহরমপুর এয়ারো থেকে আছো, তারা তোমরা আমাদের বহরমপুর থেকে নর্থ বেঙ্গলে বাস পেয়ে যাবা, ঠিক আছে? নর্থ বেঙ্গল বাস থেকে তোমরা শিলিগুড়িতে পৌঁছে, অন্তত তোমরা রানের 2 দিন আগে যাবা, ঠিক আছে? একদিন আগে গিয়ে মানে
আগের দিন যাবা না, মানে দুদিন আগে যাবা, একদিন ওখানে থাকবা। ওখানে তোমরা শিলিগুড়িতে গেলে অনেক গাড়ি অনেক জায়গা থাকার জায়গা পেয়ে যাবা, ওখানে তোমরা দুদিন আগে গিয়ে থাকবা। কারণ এরকম যাতে হয় না ওখানে গেলা যে ফাঁকা কোনো স্থানে বা খোলা জায়গায় বা বাইরে কোথাও থাকবে না, যাতে তোমার এখন ওয়েদারটা একটু ঠান্ডা, যাতে তোমাদের কোনো ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা বা সর্দি, যাতে তোমাদের রানে কোনো অসুবিধা না হয়, সেরকম এটা দেখবা। অবশ্যই তোমরা দুদিন আগে যাবা, ঠিক আছে।